নমস্কার প্রিয় বিদ্যার্থী, আজ আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথ টাইপস নাম্বার 7 করব। তো টাইপস নাম্বার 7-এ দেখে নিই আমরা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো। একজন সাইকেল চালক দ্বিতীয় দিনে 70 কিলোমিটার দূরত্ব সাইকেল চালানোর পর দেখতে পান যে প্রথম 2 দিনে তার দ্বারা, তাহলে দেখো টোটাল কদিন, ফার্স্ট ডে আমরা লিখে নিই, ফার্স্ট ডে, সেকেন্ড ডে অ্যান্ড হচ্ছে থার্ড ডে। তাহলে এখানে আমাদের টোটাল যে ডেগুলো আছে চলো আমরা দেখে নিই। তাহলে বলছে দ্বিতীয় দিনে 70 কিলোমিটার সাইকেল চালিয়েছে, খুব ভালো। দ্বিতীয় দিনে 70 কিলোমিটার সাইকেল দূরত্ব সাইকেলের পর দেখতে পান যে প্রথম 2 দিনে তার দ্বারা অতিক্রান্ত করা দূরত্বের অনুপাত 4:5 প্রথম 2 দিনে, তাহলে এটা 4:5 অনুপাত। যদি তৃতীয় দিনে 42 কিলোমিটার পথ যায়, তাহলে তৃতীয় দিনে কত কিলোমিটার পথ গেছে? 42 কিলোমিটার পথ গেছে আমার প্রিয় বিদ্যার্থী। দূরত্ব, তবে তৃতীয় প্রথম দিনে অতিক্রান্ত দূরত্বের অনুপাত চাইছে। এটা করা কি কোনো ব্যাপার? দেখো এটা পাস না হয়ে কত বলে দিয়েছে? 70 বলে দিয়েছে। দ্বিতীয় দিনে 70 কিলোমিটার সাইকেল চালিয়েছে, অতএব পাস না হয়ে কত বলে দিয়েছে? 70। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 5×4 = 70, আর এটা না হয়ে 14 গুণ বেশি, তাহলে 14 গুণ 4, তাহলে 4×14 কত? 56। তাহলে 56 কিলোমিটার তুমি বললে। আর তৃতীয় দিনে কত? 42 কিলোমিটার গাড়ি চালিয়েছে। তা বলছে তৃতীয় মানে কত? 42 কিলোমিটার, এটা কিন্তু মনে রাখবে ভালো করে। আর প্রথম দিন 56 কিলোমিটার, দেখা যাচ্ছে তুমি আগে 56 লিখলে পরে হচ্ছে 42 করে দিয়ে অ্যান্সার করে দিয়ে এসেছো, কিন্তু তাতে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তাহলে 42 আর 56 রেশিও করো, 3×14 42, 4×14 56, অতএব 3:4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের 37 নম্বর ম্যাথ দেখি, বা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, যে কোনো পরীক্ষাতে আমাদের এই ধরনের ম্যাথ কিন্তু চলে আসে। দুটি বাস একটি বাস টার্মিনাল থেকে 10 মিনিটের ব্যবধানে 20 কিলোমিটার গতিতে যাত্রা শুরু করে। মনে করো এটা হচ্ছে একটা বাস ডিপো, যেখানে বাস দাঁড়ায়। এখান থেকে প্রত্যেক বাস ছাড়ে, আর এখানে স্টপিস, আর এই স্টপিস। তাহলে দেখো 10 মিনিটের ব্যবধানে 20 কিলোমিটার গতিতে যাত্রা শুরু করে। তার মানে এইখান থেকে এখানে টোটাল আসতে তার 10 মিনিট সময় লাগে। কত মিনিট সময় লাগে? 10 মিনিট। এবার 10 মিনিট যখন সময় লাগে, ভালো করে বোঝো বাসের গতিবেগ কত। এখানে বাস অপেক্ষা করে থাকে, তুমি বলবে স্যার বাসের গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, কোনো সন্দেহ নেই। এইবার বাস এখানে আসে, এখানে এসে ঠিক এখানে বাস চলে আসে আবার। তাহলে প্রত্যেকটা টাইম স্টপেজের ডিস্টেন্স হচ্ছে 10 মিনিটের। মনে করো এখানে একটা বাচ্চা, সে দুলান্দার বাচ্চা পড়তে যাবে কোনো কোচিং সেন্টারে। এবার পড়তে যাবে, মনে করো শঙ্করদার কোচিং সেন্টারেই পড়তে যাবে। তো এখানে কি আছে? এখানে এত লোক শঙ্করদার কোচিং সেন্টারে যায় যে যে এই বাসে না জায়গা ধরে না। তখন এ তো নতুন এসছে, প্রথমে একটা বাস আসলো, হুড়মুড় করে সবাই উঠে শঙ্করদার কোচিং সেন্টার। আবার একটা বাস আসলো, হুড়মুড় করে উঠে আবার শঙ্করদার কোচিং সেন্টার। তো দেন এই ব্যক্তি আর উঠতে পারছে না। তখন কি হলো? এ তো দুরান্দার বাচ্চা, এ ভাবছে আমার পড়াটা মিস হবে। দেখ, ও দেখতে পাচ্ছে যে 10 মিনিটের ব্যবধানে বাস আসছে। যখন একটা বাস এখানে এসে ছেড়ে দিল, তখন ও তো উঠতে পারলো না। ও কি করলো? সেই মুহূর্তে হাঁটা শুরু করলো। এপাশে হাঁটতে 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 8 মিনিট হাঁটলো। কত মিনিট হাঁটলো? 8 মিনিট। আর বাস তাহলে এই পাশ থেকে কত মিনিটে এসেছে? তুমি বলবে স্যার 2 মিনিট। তাহলে এ হেঁটেছে 8 মিনিট, এ বাস এসেছে 2 মিনিট। তাহলে এখানে বাস লেখো আর এখানে বয় লেখো, এখানে বাস আর এখানে বয়। তাহলে বাস 2 মিনিট চলেছে, আর এ চলেছে কত? 8 মিনিট। তাহলে এটা হচ্ছে টাইমের রেশিও পেলাম। তাহলে এটাকে আমি যদি বলি কাটি, তাহলে 1:4 রেশিও, এটা হচ্ছে টাইমের রেশিও। আমি যদি জিজ্ঞাসা করি স্পিডের রেশিও কত, তুমি বলবে স্যার 4:1। তাহলে এখানে দেখো বলেছে আমাদের বাসের গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে বাসের গতিবেগ দেখতে পাচ্ছি 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে 4 না হয়ে 20, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 5 গুণ বেশি। তাহলে 1 না হয়ে 5 গুণ বেশি, মানে 5 কিলোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কিলোমিটার পার আওয়ার। অতএব এটা কার গতিবেগ? এটা হচ্ছে ওই ব্যক্তির গতিবেগ, 5 কিলোমিটার বেগে হেঁটেছিল। আমরা বুঝলাম অবশ্যই। চলো নেক্সট অঙ্ক ঠিক একই রকম ভাবে।
তাহলে তুমি বলবে স্যার একটি বাস টার্মিনাল আবার একই, এখান থেকে বাস এখানে আসে, দেন এখান থেকে আসতে টাইম লাগে কত মিনিট, তুমি বলবে স্যার 12 মিনিট টাইম লাগে। এইবার বাসটার গতিবেগ কত, 39 কিলোমিটার/আওয়ার। ওই লোকটা কি করছে, এর দিকে 9 মিনিট হেঁটে চলে এসছে, 9 মিনিট। তাহলে বাস কতটুকু চলে এসছে এখানে, তুমি বলবা স্যার বাস এসছে তাহলে 3 মিনিট। তাহলে এখানে বাস আমাদের 3 মিনিট আর 3 মিনিট, আর হচ্ছে এখানে ওই বালকটা বয়, তার মানে কত আছে, 9 মিনিট। তুমি বলবে এদের রেশিও 1:3, এটা হচ্ছে টাইমের রেশিও। তাহলে স্পিডের রেশিও কত হবে, তুমি বলবা এটা 3 কিলোমিটার/আওয়ার আর এটা হচ্ছে 1 কিলোমিটার/আওয়ার। এখানে কি বলেছে আমার প্রিয় বিদ্যার্থী, 39 কিলোমিটার/আওয়ার গতিবেগ। তাহলে এখানে কত আছে, 39, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 13 কিলোমিটার/আওয়ার, এটা না হয়ে 13, তার মানে আমাদের কত হচ্ছে প্রিয় বিদ্যার্থী, 13 কিলোমিটার/আওয়ার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওই ব্যক্তির গতিবেগ হচ্ছে 13 কিলোমিটার/আওয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি বারবার এই করতে বসবো না, আমরা কি করব, এখানে টোটাল ডিস্টেন্স কত আছে 28 আর এটা কত আছে 26। তাহলে আমরা কি করব, যে একটা ট্রেন, তার ট্রেনের কতটা গতিবেগ বেশি হয়, তাহলে 2 মিনিট ট্রেন, আর কি আছে বুলেট, সরি, তাহলে বুলেটের গতিবেগ বেশি, এখানে কি আছে বুলেট, তাহলে এখানে লেখো বুলেট, আর একটা হচ্ছে কত ট্রেন, একই জিনিস একই কনসেপ্ট। দেখো আমাদের এখানে আসো একটু ফিরে, এখানে টোটাল আমরা কাকে তুলে নিচ্ছিলাম, এখানে আমরা টোটাল তুলে নিচ্ছিলাম বড় সংখ্যা 12, 12 থেকে 9 বাদ, তাহলে মানে 12টাকে 2 ভাগে ভাগ করছি, একটা 9 হচ্ছে বালক আর বাকি থাকে 3 বাস। তাহলে এখানেও তাই, বড়টা হচ্ছে কত 28, 28 মানে কত 28 থেকে কত বাদ যাবে, তাহলে তুমি বলবে স্যার এটা হবে 26 আর এটা হবে কত 2, তাহলে 26 আর 2 মিলে কত হয়, সেই বড় টাইমটা পাচ্ছি 28, ব্যাস কাজ খতম। এটা বলবে স্যার 1:13, এটা টাইমের রেশিও, তাহলে স্পিডের রেশিও হচ্ছে 13 কত 1, তাহলে বুলেটের গতিবেগ 13 কিলোমিটার/আওয়ার আর এটার গতিবেগ, ট্রেনের গতিবেগ 1 কিলোমিটার/আওয়ার। তাহলে শব্দের গতিবেগ কত আছে 390, তাহলে 13 না হয়ে 390, 3 13 39, 30 গুণ বেশি, এটা না হয়ে 30 গুণ বেশি, মানে আমাদের আচ্ছা এটা মিনিট পার সেকেন্ড, কারণ এটা মিটার পার সেকেন্ডে আছে, তাই এটাও পার সেকেন্ড হবে, মিটার পার সেকেন্ড। এটা যদি কিলোমিটার কিলোমিটার থাকতো তাহলে এটা কিলোমিটার হয়ে যেত, তাহলে 30 মিনিট পার সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে কোনো জিনিস দেখো আমরা একই রকম একই কনসেপ্টে, তুমি বলবা স্যার তাহলে কত আছে, এখানে 33 আছে, তার মধ্যে এখানে আছে কত 30, তাহলে তুমি লেখো 30, পেন নিয়ে নাও। তাহলে আমাদের কি লিখবো, এখানে দুজন, ও সরি চেঞ্জ হয়েছে না, এখানে দুজন আছে, দেখো আমার প্রিয় বিদ্যার্থী এখানে কজন আছে, তাহলে দুটি বন্দুক চালানো হয়, দেখো পরস্পর তার বন্দুকের গুলি বেশি আর হচ্ছে শব্দের গতিবেগ, তাহলে শব্দের গতিবেগ আর বন্দুকের গতিবেগ, তাহলে আমাদের এক জায়গায় লিখবো কত, আমরা প্রিয় বিদ্যার্থী আমরা এক জায়গায় লিখবো হচ্ছে 30 আর এক জায়গায় লিখবো হচ্ছে 3, তাহলে 30 মানে 10 কত 1, তাহলে এটা হচ্ছে 10 মিনিট, এটা 10 মিনিট আর এটা হচ্ছে 1 মিনিট, এটা টাইমের রেশিও। তাহলে স্পিডের রেশিও তুমি বলবা স্যার 1 মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, কারণ কি মিটার পার সেকেন্ডে দিয়েছে, তাহলে 10 না হয়ে বলছে 25 মিটার, 250 মিটার পার সেকেন্ড, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 25 গুণ বেশি, এটা না হয়ে 25 গুণ বেশি মানে 25 মিনিট পার সেকেন্ড, তাহলে 25 মিনিট পার সেকেন্ড, অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে কোনো অঙ্কের কিন্তু আমরা গাদ্দা মাছিয়ে দিতে পারি। চলো আমরা টাইপস নাম্বার 8 দেখি। তাই টাইপস নাম্বার 8 এ কি আছে, দুই ব্যক্তি এ এবং বি, পি এবং কিউ এর মধ্যে দূরত্ব 21 কিলোমিটার, বা দারুণ। দেখো এখান থেকে এটা হচ্ছে পি, এখান থেকে দূরত্ব কিউ, টোটাল দূরত্ব ডিস্টেন্সটা ভালো করে মন দিয়ে শোনো আমার প্রিয় বিদ্যার্থী, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 21 কিলোমিটার। চলো আমরা লিখে দিলাম 21 কিলোমিটার। এবার পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্স 21 কিলোমিটার, এবার এ এক ব্যক্তি আর বি এক ব্যক্তি, এ ব্যক্তি 3 কিলোমিটার বেগে যাচ্ছে, 3 কিলোমিটার/আওয়ার, আর এটা কত 4 কিলোমিটার/আওয়ার বেগে কোনো জায়গায় প্রতি ঘন্টা গতিতে অতিক্রম করে, ব্যাস। তারপরে বলছে যে বি কিউতে পৌঁছায়,
মানে বি তো আগে পৌঁছাবে কিউতে এবং আবার সে বাড়ির পথে ফিরে আসবে। তারপরে কোথায় দেখা হবে? আর বিন্দুতে দেখা হয়েছে কার সাথে? এর সাথে দেখা হয়েছে। তারপরে পি আর আর এর মধ্যে দূরত্ব কত এটা চাইছে। দেখো কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমাদের এখান থেকে। দেখো ভালো করে বোঝো, যদি আমরা ভালো করে দেখি, মনে করো এই 4 কিলোমিটার পার আওয়ার্স মানে 1 ঘন্টায়, মনে করো বি ব্যক্তি 1 ঘন্টায় লাফ মারলে 4 কিলোমিটার যায়, তাহলে এক সালাং মেরে দিল 4 কিলোমিটার চলে গেল। এখান থেকে একটা লাফ মারলো, আবার 4, আবার লাফ মারলো +4, আবার লাফ মারলো +4, আবার লাফ মারলো +4। দেখো 4 + 4 + 4 + 4 + 4 মানে কত? 20 কিলোমিটার। আর বাকি আছে তাহলে কত? তুমি বলবে স্যার এইটুকু ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার, টোটাল তো 21 কিলোমিটার। তাহলে এখান থেকে আবার এক ছালাং মারলো, ঠিক এখানে চলে আসলো, এটা 1, আর এইখান থেকে এইটুকু কত? 3। তাহলে এখানে এসে কার সাথে দেখা হয়েছে? তুমি বলবে স্যার এটা হচ্ছে আর বিন্দু, আর এ থেকে এর সাথে এখানে দেখা হয়েছে আর বিন্দুর সাথে। তা বলছে এই বিন্দু থেকে সোজা এই পর্যন্ত এর ডিস্টেন্সটা কত সেটা বলছে। তাহলে দেখো এইটুকু তো 1 ছিল, আর এইটুকু 3 চলে গেল, আর টোটাল কত আছে? 21। তাহলে 21 থেকে 3 চলে গেল কত? 18 কিলোমিটার ডিস্টেন্স। অতএব অপশন নাম্বার সি। কিন্তু পরীক্ষায় কি আমরা এইভাবে করতে বসবো? তাহলে কি আমাদের সিলেকশন হবে? না, 100% নয়। পরীক্ষায় করবো কিভাবে? তাহলে আমাদের লিখছি যে এ এবং 2 ব্যক্তি, তাহলে এ আর বি, এর গতিবেগ কত আছে? 3 কিলোমিটার পার আওয়ার। বি এর গতিবেগ কত আছে? 4 কিলোমিটার পার আওয়ার। লিখে দিলাম। এবার দেখতে পাচ্ছি দুজনের গতিবেগ তো 3 আর 4, টোটাল লেগে দেখতে পাচ্ছি 7 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো এদিক থেকে যাওয়ার এদিক থেকে আসা, যাওয়ার সময় 21 আর আসার সময় 21, টোটাল কত? 42। তার মানে কি করব? এই যে 21 কিলোমিটারটা আছে এটাকে দিয়ে দেবো ডবল করে 42। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 6 গুণ বেশি। তাহলে এর সাথে দেখা হয় মানে 6 3 6 18 কিলোমিটার দূরে গিয়ে দেখা হয়েছে। এইভাবে তো আমাদের সিলেকশনটা আনবে আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট। তাহলে এখানে আর পড়ারই দরকার নেই, তাহলে ওরকম বায়োডাটা করারই দরকার নেই। এ আর বি এর গতিবেগ 5 কিলোমিটার, এর 7 কিলোমিটার, 7 5 কত? 12। তুমি বলবা স্যার 36 × 72 করে নাও, এখানে 72, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 6 12 72। তাহলে কত আমাদের বলেছে? কি বলেছে? পি এবং আর এর মধ্যে দেখা, তার মানে এখানে 6 মানে 5 × 6 কত? 30 কিলোমিটার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমাদের আর কোনো কিছু ভাবতে হচ্ছে না, আবার একই অঙ্ক। তাহলে এ আর বি, চলো এটা তোমাদেরকে 30 কিলোমিটার এবং 60 কিলোমিটার, আচ্ছা এটা আমি করে দিই। 30 কিলোমিটার আর এটা কত? 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। তারপরে এদের মধ্যে দেখো 30 আর 60, বি এবং কিউতে পৌঁছে অবিলম্বে ফিরে আসে 120। এখানে কত আছে? 120 × 240 হবে। এখান থেকে আমরা একটু যদি ছোট করি তাহলে করো 1:2, তাহলে এটা না হয়ে কত আসছে? 3, 2 আর 3 না হয়ে 240। কত গুণ বেশি? 3 8 24, 80 গুণ বেশি। 1 না হয়ে 80 গুণ বেশি মানে 80 কিলোমিটার। তার মানে আমাদের অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো এটা তো অবশ্যই আমাকে এইচডব্লিউ করে কমেন্টে জানাবে, অবশ্যই কমেন্টে কমেন্ট করবে যে এটার কত অ্যান্সার হবে আমার প্রিয় বিদ্যার্থী। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দের মাতরম। নেক্সট টাইম দেখা হবে আবার কোনো অন্য ক্লাসে। অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।